وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. أما بعد فقد
النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه محمد আওয়াজ আপনাদের এই অবস্থান দেখে আমি এখনো সিদ্ধান্ত নিতে পারছি না আলোচনা কোন দিকে নিয়ে যাব। গত রাতে মাহফিল ছিল আনোয়ারা বৈরাগ, মাইক দিয়েছে 10টায়, মাইক আমি ছেড়েছি 1টায়। ইন্দ্রিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ? মনে মনে অনেকে ইন্দ্রিল্লাহ বলবেন, কারণ বলে হুজুর আরো এতক্ষণ বসে থাকতেন। আমরা জানি সভাপতি মানে তো শেষ। সভাপতি মানে কি? সভাপতি কোনো ওয়াজ টোয়াজ করে না, সভাপতি মোনাজাত করে দেয় সর্বোচ্চ। আমি তো সবসময় আপনাদের সাথে আছি, আজকে জুমার মধ্যেও বয়ান করেছি, তাই না? হ্যাঁ, আজকে কণ্ঠস্বরের অবস্থা আপনারা বুঝতে পারছেন। একটু কিছু সময়, অল্পটুকু, কারণ আমি যদি দুই এক কথা না বলি ওরা আমাকে হাতিয়ে টাতিয়ে দেবে না। গাড়ি বেলাটাও পড়ে গেছে, দিনের বেলা জমা পড়েছি, আসরের ভোরে আগ্রহ ছিল, আর কোনো বিশ্রাম পাইনি। তো এই পুরো দিনটাও শেষ, এরা আমাকে কোনো টাকা পয়সা দেবে না। যেদিন বসে বসে আছে ওয়াজ কতক্ষণ করে দেখাচ্ছেন। এই জন্য কিছু কথা আপনারা কি শুনতে রাজি আছেন? মহাব্বত নিয়ে বসতে হবে। কি নিয়ে বসবেন? বলেন কি নিয়ে? কারণ যখন মহাব্বত গালেব হয়ে যায়, মহাব্বত যখন অধিক হয়ে যায়, মহাব্বতের কাছে সব কিছু আর মেনে যাবে। মহাব্বতের কাছে কোনো ডিস্টার্ব নেই, শুধু গরম পানি দিয়ে আত্মাই হয়ে যাবে। শুধু গরম পানি দিয়ে আত্মাই না। হাসিবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কদমি গায়রাল্লাহ নূর
मिस्र में अंगश्ते जाना सरका चाहते हैं तेरे नामों पे मर्दाने अरब सलात रियाज अल्लाहर कुरान 30 पारा কয় পারা 30 পারা 1400 বছর হয়ে গেছে কোরআনের একটা জের জবর একটা নকতা পরিবর্তন কেউ করতে পারে নাই কিয়ামত পর্যন্ত পারবে না এই কোরআন কার আল্লাহ জোরে বলেন কার আল্লাহ নাযিল করেছেন আল্লাহ হেফাজত করবেন আল্লাহ আরো জোরে বলতে হবে আল্লাহ আল্লাহ বলছেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন আমি নাযিল করেছি কোরআন হেফাজত করব আমি আল্লাহ সুবহানাল্লাহ কোরআন যেমন আল্লাহ নাযিল করেছেন আল্লাহ হেফাজত করবেন ওই কোরআনের যে কোরআন যিনি ধারণ করেছেন যিনি বহন করেছেন কোরআনের ধারক ওই নবীকে পাঠিয়েছেন আল্লাহ নবীর সম্মান হেফাজত করবেন আল্লাহ হেফাজত করবেন আল্লাহ আমরা মাহফিল সাজিয়েছি মিলাদুন নবী করেছি এটা দিয়ে আমরা নবীর সম্মান বাড়াচ্ছি না আরে নবীর সম্মান তো আল্লাহ স্বয়ং কুদরতের ব্যবস্থাপনায় বাড়িয়ে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাকা বন্ধু আপনার শান আমি আল্লাহ বাড়িয়েছি আল্লাহ যখন বাড়িয়েছেন মাখলুকাতের কিছুই করা লাগবে না আমরা যেটা করছি নবীর সম্মানের আয়োজনের মাধ্যমে মিলাদুন নবীর মাহফিলের মাধ্যমে আমরা নিজেদের দাম বাড়িয়ে দিচ্ছি আজকের মাহফিলের দ্বারা কি নবীর শান বাড়বে না নিজেদের শান বাড়বে আরে জোরে বলেন কি শান বাড়বে এতদিন নামের মুসলমান মিলাদুন নবীতে বসে যখন আপনার সিনাকে নবীর প্রেমের বাগান বানাবেন আপনার ডিগ্রি বেড়ে যাবে পজিশন বেড়ে যাবে মর্যাদা বেড়ে যাবে সাধারণ ইমানদারকে মুনকার নাকির সওয়াল করবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা আশিকে রাসূলকে মুনকার নাকির সওয়াল করার জন্য আসবে মদিনা ওয়ালা হাজির থাকবে নবী বলবেন মুনকার নাকির কিসের সওয়াল করছো আমি রাসূল সাক্ষী দিচ্ছি আমার উম্মত জীবনভর নবী নবী করেছে দাম দাম আমাদের দাম যত বেশি মিলাদুন নবীতে যাব তত দাম যত বেশি মিলাদুন নবী করব তত দাম কোরআনে কারীমে একটি সূরা আছে 12 নম্বর পারা আমার কথা যদি কোনো কারণে একটু দেরি হয়ে যায় আপনাদের কি কষ্ট হবে আমি একটু আগে আমার পরিবারের ছেলেদেরকে বলছি তোমরা মাহফিল শেষ করে কালকে অবশ্যই যে কোনো দিন সবাই একদল হয়ে আমার মুতওয়াল্লি সাহেবদের কাছে যাবে এক দফা এক দাবি এই খতিব সাহেব ভোট দিনের সেটা ফাঁকে ফেলেন এটা বলার জন্য আমি পরামর্শ দিয়েছি কারণ আমি আপনাদের অনেক কষ্ট দিই অনেক ছোট ছোট কিছু করবো না বলে আমি আপনাদেরকে বেশি কষ্ট দিই লিল্লাহ বিল্লাহ আল্লাহর ঘরে বসে একটা কথা আজকে বলি হায়াত কতটুকু আছে জানি না যখনই বসি আমার আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য বসি আল্লাহ যেন এটা কবুল করে জানি না কতক্ষণ বসবো যতক্ষণ আল্লাহ বসায় ধৈর্য নিয়ে মহব্বত নিয়ে বসবার তৌফিক দান কোরআনে কারীমের একটা সূরা আছে 12 নম্বর পারা তার নাম সূরা ইউসুফ সূরা ইউসুফের শুরুতে আল্লাহ বলেছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস
মাহবুব, আমি আপনাকে খুব সুন্দর একটা কিস্সা শোনাবো। কিস্সা বুঝলি? কিস্সা, নানার বাড়িতে নাতিন বেড়াতে গেছে, ভাত খাওয়ার পরে এখন শুইতে গেছে, নানির সাথে নাতিন শুইছে। নাতিনের ঘুম আসে না, নাতিন এখন নানিকে বলে, নানি একটা কিস্সা বলো না। একটা কি নানি বলে, ঘরের কিস্সা বলবো না ঘরের কিস্সা বলবো? সাইড টক বন্ধ রাখতে হবে, সাইড টক একদম বন্ধ। আমার দৃষ্টি সবার প্রতি থাকে, একটু মেহরবানি করে সাইড টক বন্ধ রাখবেন। নানি বলে, ঘরের কিস্সা বলবো নাকি ঘরের কিস্সা বলবো? নাতিন তো ছোট মেয়ে, তো কিছু বোঝে না, এবারে তোমার যেটা ইচ্ছা বলো, কিস্সা একটা বলা দরকার। দাদি শুরু করছে কিস্সা, নানি শুরু করছে কিস্সা, কিস্সা বলতে আছে, নানি কিস্সা বলতে আছে, নাতিন ঘুম। নাতিন এরকম কিস্সা আমাদের জীবনে অনেক শুনেছি। এটা সেরকম কিস্সা নয়, যেই কিস্সার সাথে বাস্তবতার মিল নাই সেরকম নয়। বানিয়ে বানিয়ে একেবারে সুন্দর কিছু আলাপ দিয়ে এরকম কিচ্ছা নয়। আল্লাহ বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। খোদাই জগতে এটার চাইতে বাস্তব সত্য এবং এটার চাইতে সুন্দর কোনো কিচ্ছা নাই। সেই কিচ্ছাটা আমি আল্লাহ আপনি নবীকে শোনাবো। তাদের কিস্সা, এটা আপনি বিশ্বাস করলে করেন, না করলে করেন, কোনো অসুবিধা নাই। এটার জন্য কোনো জেহাজরিনা না। নাতি শুনতে শুনতে ঘুমে গেছে, দাদি শুরু করছে ইসব জুলেখার কিস্সা। কিসের? ইসব জুলেখার কিস্সা দাদি বলা শুরু করছে, নাতি শুনতে শুনতে ঘুমে গেছে। দাদিতে বলতে আছে, কতক্ষণ ভরে দেখেছে নাতি গরু খারেন। কি খারেন? নাক ডাকে, কথা খাই রে, এত কিচ্ছা খারে বলে। সকালবেলা উঠে নাতি জিজ্ঞাসা করে, আচ্ছা কালকে যে রাত্রের জন্য আমাকে একটা কিস্সা বলছিলা, ওইখানে একটা জুলেখা বলছিলা, জুলেখাইটা কি ছেলে নামে? কিস্সা কি শুনছে না ঘুমাইছে? ধরে বলেন না। ওই কিস্সার কোনো ভিত্তি নেই, কোনো আগা নেই, মাথা নেই। বানিয়ে বানিয়ে মন খুশি করার জন্য কত কিস্সা শুনেছি। না না, আল্লাহ কোরআনে কারীমের এই সূরার মধ্যে সেই কিস্সা আল্লাহ নবীকে শোনাচ্ছেন, এই কিস্সা বানানো নয়, গল্প নয়, অবাস্তব নয়, অবিশ্বাস্য নয়, সন্দেহযুক্ত নয়। এই কোরআনের প্রতিটি হরফ, প্রতিটি নুকতা, এটার উপর ঈমান রাখতে হবে। আল্লাহ বলেন, লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ নাই। এই কিস্সার মধ্যেও কোনো সন্দেহ নাই। এটা কোনো গল্প নয়, এটা বাস্তব ঘটনা। আল্লাহর কুদরতের জবানে আগের নবীর ঘটনা আল্লাহ বন্ধু নবীকে শোনাচ্ছেন। এই ঘটনার ভিতরে কোরআনে পাকের সূরা ইউসুফের কতটুকু যাওয়ার পর ওখানে আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা যখন পছন্দ করলো, আজিজ মিসরের স্ত্রী জুলাইখা, ফার্স্ট লেডি ইউসুফ আলাইহিস সালামকে যখন পছন্দ করলো, বাইরের দিকে খবর চলে গেল, একজন বাদশার বউ হয়ে নিজের ঘরে একটা বালক ছেলেকে কিভাবে পছন্দ করে ভালোবাসে। সমালোচনার যখন ঝড় শুরু হলো, ওই সমালোচনার খবর জুলেখার কাছে আসার পর জুলেখা বলল, আমি এটার জবাব দেব, তবে কৌশলে দেব। কিসে দেব? এটা কোরআনের শিক্ষা, মনে রাখবেন। সমাজে ব্যক্তিগত কারণে, সামাজিক কারণে, রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে অনেক কিছু আপনার এন্ট্রি পরিবেশ তৈরি হবে। সবগুলোর জবাব সরাসরি দেওয়া নয়, বরং কিছু জিনিসের জবাব হিকমতের সাথে কৌশলে দিতে হবে। কিসে দিতে হবে?
কিছু বিষয়ের জবাব যদি সরাসরি ডাইরেক্ট দেওয়া হয়, এটার মধ্যে লাভের চাইতে ক্ষতি বেশি। লাভের চাইতে ক্ষতি বেশি। আর যদি সেটা ডাইরেক্ট আক্রমণে না দিয়ে এটাকে হিকমতের সাথে, কৌশলের সাথে দেওয়া হয়, ধৈর্যের সাথে সেটা মোকাবেলা করা হয়, এটার ফল অনেক বেশি ভালো আসে। এটা কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা? একটু কথা বলেন না, কিসের শিক্ষা? কোরআন আমাদেরকে শেখাচ্ছে এই ঘটনা। সুলাইখা কৌশল অবলম্বন করলেন। আল্লাহর কোরআন বলছে হযরত সুলাইখা পরবর্তীতে যিনি ইউসুফ আলাইহিস সালামের বিবি হয়েছিলেন, যখন হতে চেয়েছিলেন তখন হতে পারেন নাই। যখন আল্লাহর হুকুম হয়েছে, ইউসুফ আলাইহিস সালাম যখন মসনদে আসীন হয়েছেন, আল্লাহ পাকের হুকুমে সুলাইখার সাথে ইউসুফ আলাইহিস সালামের শাদী হয়েছিল। কি হয়েছিল? শাদী। আল্লাহ চেয়েছেন, আল্লাহ এভাবে বাস্তবায়ন করেছেন। আল্লাহর সিদ্ধান্তের উপর খুশি থাকতে হয় বান্দাকে। আমরা অনেক সময় অনেক কিছু চাই, পাই না। না পাইলে মন বেজার, না পাইলে কথা বলেন না, না পাইলে আমরা অনেক কিছু পাইতে চাই, কিন্তু না পাইলে মন বেজার। সুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে পেতে চেয়েছিলেন, তবে তার চাওয়াটা অনৈতিক ছিল, তার চাওয়াটা ভুল ছিল। দরজা বন্ধ করে ইউসুফ আলাইহিস সালামকে আটকিয়ে জোর করে তাকে পেতে চেয়েছিল। কিভাবে? কথা বলেন না, কিভাবে? ইউসুফ আলাইহিস সালাম সেটাতে সাড়া দেন নাই। পরবর্তীতে তিনি জেলে গিয়েছেন, সেখান থেকে বের হয়ে আসলেন, মিশরের অর্থমন্ত্রী হলেন। পরবর্তীতে আজিজে মিশরের মৃত্যুর পর ইউসুফ আলাইহিস সালাম গোটা মিশরের রাষ্ট্রপ্রধান হলেন। আনুষ্ঠানিকভাবে হযরত সুলাইখার সাথে বিয়ে হলো। বাসর রাতে হযরত সুলাইখা, যার সাথে ইউসুফ আলাইহিস সালামের বয়সের অনেক ব্যবধান ছিল, সেই সুলাইখাকে আল্লাহ পাক ওই বাসর রাতে সুলাইখাকে আল্লাহ একেবারে নতুন যুবতী বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ পারেন না? জোরে বলেন না। ইউসুফ আলাইহিস সালাম সুলাইখাকে বলেছেন, হে সুলাইখা, তুমি যখন আমাকে পেতে চেয়েছিলে, তোমার চাওয়ার পদ্ধতিটা আমার আল্লাহর হুকুমের বিপরীত ছিল। আর আজকে আল্লাহ তোমাকে যখন আমাকে মিলাই দিয়েছে, তোমার ধৈর্যের ফসল আল্লাহ আজকে তোমার বয়স যখন তুমি বার্ধক্যে থাকার কথা, আল্লাহ তোমাকে নতুন যৌবন দান করেছে। বড় করে বলছে এই জন্য আল্লাহর ইচ্ছার উপর যদি বান্দা নিজেকে সুফর্দ করতে পারে, যেটা চেয়েছিল তার চাইতে অনেক বেশি গুণ আল্লাহর কাছ থেকে পেতে পারে। সূরা ইউসুফ কোরআনে পাকে এটা অনেক বেশি শিক্ষা এখানের ভিতর আছে। সূরা ইউসুফের উপর আমি একটা তাফসীর লিখতেছি বাংলায়। সূরা ইউসুফের উপর, ওখানে সূরা ইউসুফের ভিতরে ইমানদারের জন্য কতগুলো শিক্ষা আছে, এটা আপনারা যদি কোনো সময় হাতে পান পড়েন তখন বুঝবেন। সূরা ইউসুফ যদি কোনো মুসলমান অর্জন করতে পারে, সূরা ইউসুফের শিক্ষা নিয়ে যদি জীবন চলতে পারে, ওই মুসলমান দুনিয়ার মধ্যেও সাকসেস, আখিরাতের মধ্যেও সাকসেস। এত দামি একটা সূরা, সূরা ইউসুফ। আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার, কোরআনের উপর আমল করার তৌফিক দান। আমিন। সালাতু ইয়া
প্রতিশোধ নিতে পারে। উনি ডাইরেক্ট অ্যাকশনে গেলেন না, উনি কৌশল অবলম্বন করলেন। যারা সমালোচনা করেছে তাদের সবাইকে দাওয়াত করলেন, লাইন করে বসালেন, মেহমানদারি করলেন, ইজ্জত করলেন। সুবহানাল্লাহ। আমরা তো যদি কেউ আমার বদনাম করে, আমার কানে আসে, সেদিন থেকে টার্গেট করে ফেললাম ওই লোকটা আমার শত্রু। তার চেহারা দেখা তো দূরের কথা, নাম শোনা পর্যন্ত আমি সহ্য করতে পারবো না, কারণ সে আমার সমালোচনা করেছে। আমাদের স্বভাব এইরকম। কিন্তু জুলাইখা তাদেরকে মেহমানদারি করে যথাযোগ্য মর্যাদা দিয়ে শেষ করার পর এবার মজলিস শেষে তাদের হাতে একটা একটা করে ফল দিলেন, একটা একটা করে নতুন ছুরি দিলেন। বললেন, আমি যখন অর্ডার করব ওই সময় তোমাদের ফলটা কাটতে হবে, ফল কাটতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে ভিতরের রুমে রাখা হলো। এবার সব রেডি করার পর বললেন, ও ইউসুফ, একটু কষ্ট করে দয়া করে মহিলারা যে বসেছে তাদের মাঝখান দিয়ে ধীরে ধীরে একটু হেঁটে যাবেন। ইউসুফ আলাইহিস সালাম ওই মহিলাদের মাঝখানে যখন হাঁটতে শুরু করলেন, মিশরের মহিলারা যখন ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকালেন, ইউসুফ আলাইহিস সালামের নূরানি চেহারা দেখে মিশরের মহিলারা হুঁশহারা হয়ে গেল। আল্লাহর কোরআন বলে, তারা ফল কাটে নাই, ফল হাত থেকে পড়ে গেছে। মিশরের মহিলারা তারা ফলের পরিবর্তে প্রত্যেকেই তাদের হাত কাটতে শুরু করেছে। সুবহানাল্লাহ। দেখি বিশ্বাস লাগে না সন্দেহ লাগে? কোরআন থেকে বলছি, ওয়াদাত কুল্লু ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা ওয়া ক্বালাত উখরুজ আলাইহিন্না ফালাম্মা রাআইনাহু আকবারনাহু কাত্তা'না আইদিয়াহুন্না। মিশরের মহিলারা আল্লাহু আকবার বলে চিৎকার করে ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাতে তাকাতে অর্ডার করো, তোমাদের ফল কাটা শুরু করো। তারা ফল কোথায় জানে না, ফলের পরিবর্তে তারা হাত কাটতে শুরু করলো। আর বলতেছে, ও জগৎবাসী, এটা তো কোনো মানুষ না, মানুষ না, এটা তো অতি সম্মানিত একজন ফেরেশতা, আসমান থেকে জমিনে এসেছে। কি কেটেছে এই মজলিসের মধ্যে? কয়েকশো মানুষ। এখানে একজন সাহসী পুরুষ যদি দাঁড়িয়ে বলেন, হুজুর, আমিও আল্লাহর রহমতে আপনার সামনে ফাঁসের কামারের দোকান থেকে ধারালো ছুরি একটা এনে আল্লাহর রহমতে কাটতে পারবো, আছে না? বাহাদুর মরদ তো আছে না? একটা একটা কাটা ফুটলে ওই কাটা বের করার জন্য সুই দিয়ে যখন গুঁথা দেয়, একটু করে গুঁথায় নিজে নিজে উ করে উঠে। কাটা বের করার সামান্যটুকু সুই দিয়ে একটু গুঁথা দিলে যখন উ করে উঠে, ওই মানুষ হাত কেটে কাটে। ও মিশরের মহিলা, তোমরা হাত কেটে যাও, হাতে কি কষ্ট পাও নাই? রক্ত ঝরেছে, হাত টুকরা টুকরা হচ্ছে, তোমাদের কি কষ্ট অনুভূত হয় নাই? মিশরের মহিলারা বলে, ও জগৎবাসী শোনো, ইউসুফের চেহারার দিকে তাকায় হুঁশ হারা হয়ে গিয়েছিলাম। একটা দুইটা হাত নয়, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ছেদ হয়ে গেল, আমাদের হুঁশ থাকতো না ইউসুফের সৌন্দর্যের কারণে। এটা কোরআন সাক্ষী। তাইলে বোঝা যায় কোন একটা জিনিসের দিকে যখন মোহিত হয়ে যায়, কষ্ট আর কষ্ট থাকে না। কষ্ট আর কষ্ট থাকে না। এবার আসেন, ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন? আমার নবী বলেছেন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা। আমার নবী বলেছেন, আল্লাহর সৃষ্টি জগতে সমস্ত মানব জাতিকে যত
বাকি অর্ধেক বাংলাদেশে মিস বাংলাদেশ কি বল জোয়ান হলে ভালো দেখি তার বলছে কি মিস বলেন না এটা মানে বাংলাদেশে যত মেয়ে আছে রূপে সৌন্দর্যে সবচেয়ে সেরা যে প্রতিযোগিতার মধ্যে সেরা প্রমাণিত হয় তার মাথায় একটা মুকুট পরে দেওয়া হয় সেটার নাম মিস বাংলাদেশ এটা তো এই ছোট্ট দেশ বাংলাদেশের মিস গোটা ওয়ার্ল্ডের এইরকম মিস যত দেশের সুন্দরী আছে ওই সমস্ত সুন্দরীদের প্রতিযোগিতা দিয়ে ওখান থেকে একটা বিশ্ব সেরা হয় এটার নাম মিস ওয়ার্ল্ড বলেন না যারা বলবে যে হুজুর ইন্ডিয়ার খবর রাখে ওয়াজ বিরতে খবর বিক্রি রাখুন করে ওয়াজ বিরতি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি উনি 30 বছর কিতাব পড়েছেন 30 বছর কিতাব লিখেছেন 30 বছর দেশ সফর করেছেন সুবহানাল্লাহ কি বললাম 30 বছর দেশ সফর এই দেশ সফরের একটা সময় গিয়ে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি 6 মাস পর্যন্ত একটা হিন্দুদের ব্রাহ্মণ হয়ে তিনি সেই হিন্দুদের মন্দিরের মধ্যে কি কি হয় এই সব কিছুর তথ্য বের করার জন্য 6 মাস তিনি মন্দিরের পুরোহিত হয়েছিলেন পড়া করে বলুন সুবহানাল্লাহ তার মানে তিনি হিন্দু হয়ে যান নাই তিনি সেটা জানার জন্য সেখানে গিয়েছেন জানতে কি দোষ আছে জানার জন্য গিয়েছেন যাক সব জানা রাখতে হবে জানলে পরে সমাজকে সংশোধন করার মতো কথা বলার সুযোগ হবে কথা বলে ঠিক এইভাবে গোটা বিশ্বে যত সুন্দরী আছে সুন্দরী যারা প্রতিযোগিতায় যাচ্ছে যারা যাচ্ছে না এইভাবে করে বিশ্বে যত সুন্দর সুন্দরী আছে সমস্ত মানব জাতিকে যে সৌন্দর্য দেওয়া হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালাম একজনকে ওই পরিমাণ দেওয়া হয়েছে আন্দাজ করতে পারবেন না ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য কেমন ছিল সুবহানাল্লাহ আমি একবার বলেছিলাম এখানে আপনাদের মনে আছে কিনা জানি না ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা একবার বলেছিলাম যে ইউসুফ আলাইহিস সালাম যখন প্রধানমন্ত্রী তখন ওনার এলাকায় ওনার দেশে খাদ্য শস্যের ভান্ডার ফুরিয়ে গিয়েছিল জমিতে চাষ যেগুলো চলছে এগুলো এখনো পাকে নাই কাটার উপযোগী হয় নাই এগুলো কাটার সময় লাগবে আরো 3 মাস ভান্ডারের মধ্যে খানা শেষ দেশের গরিব মানুষরা কি খাবে সেটা নিয়ে টেনশনে পড়ে গেছে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন জিবরাইল যাও আমার ইউসুফকে বলো এই দেশের মানুষদের খাবারের বিকল্প হিসাবে আমি আল্লাহ একটা ব্যবস্থা দিচ্ছি বড় করে সুবহানাল্লাহ সেই ব্যবস্থা হলো ইউসুফকে বলবে প্রত্যেকদিন সকালবেলা রাজদরবারের মেইন গেটে এসে দাঁড়িয়ে থাকবে আর যাদের ঘরে চাল নাই ডাল নাই রুটি নাই তারা সবাই রাজদরবারের সামনে আসবে ইউসুফের চেহারার দিকে তাকাবে তাদের পেটের ক্ষুধা দূর হয়ে যাবে সুবহানাল্লাহ পেটের ক্ষুধা বাস্তবিক 3 মাস পর্যন্ত মিশরের মানুষরা যাদের ঘরে খাবার ছিল না তারা 3 মাস ধরে কোনো খাবারের বিকল্প হিসেবে ছিল না তাদের একমাত্র রাস্তা ছিল ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকানো ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইলে পেট পড়ে যেত সুবহানাল্লাহ আন্দাজ করতে পারেন তিনি কেমন সুন্দর ছিলেন সুবহানাল্লাহ আর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আমার নবীর সাথে যদি তুলনা করা হয় আমার নবী বলেছেন আমার ভাই ইউসুফ আল্লাহ তাকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছেন আর তোমাদের নবীর সৌন্দর্যের সাথে ইউসুফ আলাইহিস সালামকে যদি তুলনা করা হয় 100 ভাগের 1 ভাগ ইউসুফকে দিয়েছেন 99
আমাদের নবী সৌন্দর্য কম না বেশি? কথা বলেন না একটু? আপনাদের কাছে মনে বিশ্বাসযোগ্য হচ্ছে? আমার নবীর বিবি হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করছেন, একদিন আমি রাত্রে বেলা নিজের ঘরে সুই দিয়ে কাপড় সেলাচ্ছিলাম। সুই দিয়ে সেলাতে সেলাতে হঠাৎ করে বেখেয়ালে সুইটা হাত থেকে পড়ে গেল। অনেক খোঁজাখুঁজি করলাম, সেই সুই পেলাম না। এই সময় হঠাৎ করে নবী ঘরের মধ্যে আসলেন। আমার নবী ঘরে আসতে দেরি, আমার নবীর নূরানি চেহারার আলোকে হঠাৎ আমি মাটির দিকে দেখলাম, আমার সুইটা চকচক করে জ্বলছে। এজন্য আয়েশা সিদ্দিকা বলেছেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি খায়রু মিন শামসিস সামাই সালাতুন ইয়া فإن الشمس تطلع بعد فجر وشمسي تطلع بعد العشاء صلاة يا আয়েশা সিদ্দিকা বলছেন, জগৎবাসী, তোমাদের একটা সূর্য আছে, যেই সূর্যের আলোতে গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়। জগৎবাসী, তোমাদের যেমন একটা সূর্য আছে, আমি আয়েশা সিদ্দিকার একটা সূর্য আছে। মনে রেখো, তোমাদের সূর্যের চাইতে কোটি গুণ দামি আমি আয়েশার সূর্য। তোমাদের সূর্যের চাইতে আমার সূর্য দামি। আর শোনো শোনো ও জগৎবাসী, তোমাদের সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমি আয়েশার সূর্য উদিত হয় এশারের পরে। আমার সূর্য, কারণ এশারের পরে আমার নবী সব কাজকর্ম সেরে যখন বিবিদের ঘরে তাশরীফ আনতেন, মা আয়েশা বলেন, আমার রাসূল ঘরে আসার সাথে সাথে গোটা ঘর আলোকিত হয়ে যেত, মনে হয় আমার ঘরে সূর্য উদিত হয়েছে। আয়েশা সিদ্দিকা আরেকদিন আমার নবী সহ একসাথে, আয়েশা সিদ্দিকা সুতা কাটতেছেন। আল্লাহর রাসূল নিজেই নিজের একটা জুতা মোবারক, খরম মোবারক নিজেই মেরামত করতেছেন। আরে জোরে বলেন না? এরকম নবীর শিক্ষা ভালো করে নেন। আমার নবী রাষ্ট্রপ্রধান, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, মদিনা রাষ্ট্রের জুতা নিজেরটা নিজে সেলাই করছেন। আমাদের সমাজে অল্পটুকু অবস্থার পরিবর্তন হয়, নিজেকে নিজে ভুলে যায়, নিজের কথা নিজে ভুলে যায়, আত্ম অহংকার আত্মগরিমা বেড়ে যায়। অহংকারের কারণে তার সামনে যাওয়া যায় না। বলেন না? একটা সময় রিক্সা দিয়ে চলার, লোকাল বাসে চলার টাকা ছিল না। ওই মানুষের হাতে যখন টাকা আসলো, এখন তার দেমাগ বেড়ে গেছে, প্রাইভেট গাড়ির মালিক হয়ে গেছে, ড্রাইভারকে এখন আর মূল্যায়ন করে না, চাকরের চাইতে খারাপ ব্যবহার করে। এরকম মানুষও আছে না? আমার নবীর শিক্ষা, হে আল্লাহর বান্দা, আল্লাহ তোমার অবস্থার পরিবর্তন যতই করুক না কেন, অহংকার করো না, অহংকার করো না। ইমানদার অহংকার করতে পারে না। অহংকার একমাত্র আল্লাহর কুদরতের চাদর। অহংকার আর কেউ করার অধিকার নাই। আমার আল্লাহ বলেন, আল কিবরু রিদাই, অহংকার আমি আল্লাহর চাদর। যখন কেউ অহংকার করে, আমি আল্লাহর কুদরতের চাদর নিয়ে সেই টানাটানি করে। তা আল্লাহর চাদর নিয়ে কেউ টানাটানি করলে তার বাঁচার রাস্তা আছে? কথা বলে রাস্তা আছে? এই জন্য মিলাদুন নবীর শিক্ষা হলো
উম্মতকে শিক্ষা দিয়েছে। আল্লাহ আমাদেরকে এই শিক্ষা অর্জন করার তৌফিক দান। আমার নবীর চাইতে বড় কেউ আছে? আমার নবীর চাইতে সেরা কেউ আছে? আমার নবীর চাইতে দামি কেউ আছে? আমার নবী বলেন আনা সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়ালা ফাখর। আমি রাসূলের আগে এবং পরে সমগ্র মাখলুকাতের মধ্যে আমি রাসূল সবার চাইতে সেরা, কিন্তু আমি রাসূল অহংকার করব না। একবারে লাস্টে আরেকবার দিবে নারা দিতে দিতে আমার বাস লাভ হয়ে যাবে। একবার নারা দিলে আমার 10 মিনিট বাড়ি যাবে, একদম বন্ধ। নারা আমাকে নারা দিলেও কি না দিলেও কি, আমাকে এখানে কি কিছু করবে, আমি যেই সেই দরকার নেই। নারা দিলে বাস লাভ হয়ে যাবে, শেষ করে দেবো এখন। আল্লাহ 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 রাষ্ট্রপ্রধানের পরিবারের ভিতরের কথা বলছি। স্বামী যদি কোন একটা পদবিতে যায়, কোন একটা পজিশনে যদি স্বামী যায়, স্ত্রীর ভাওয়ার বেড়ে যায়। হাজার হলো আমিও মুখের বউ, আমি রাস্তাঘাটে দোকানে পাটে পরিচয় দিয়ে দেয় আমি কে জানো, আমিও মুখের বউ। হুশ করে আমার সাথে ব্যবহার করিও। মায়ের সাথে দেখো সুতা কাটছেন পরিবারের বরং পোষণের সাপোর্টের জন্য। আমার রাসূল নিজেই নিজের জুতা মোবারক মেরামত করছেন। একদিন রাত্রেবেলা মায়েশা সিদ্দিকা হঠাৎ করে আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকাতে লাগলেন। আমার নবী কাজ করতে করতে আমার নবীর নূরানি চেহারা মোবারক দেখে, ইমাম সাহেব এদিকে আসুন। আর মুরব্বী আর মুরব্বী বাজারে ইঁদুর গেল, এই যাও পয়সা করে ইঁদুর গেল, এই যাও বেড়াল ধরবি সারা দুনিয়া Sarah
আছে? আমার নবীর নূরানী চেহারা মুবারকের দিকে তাকাতে তাকাতে মা আয়েশা যখন আশ্চর্য হয়ে গেলেন, হাতের কাছ হাত থেকে পড়ে গেল, নবীর নূরানী চেহারার দিকে তাকাতে আছে, অবাক হয়ে যখন তাকাতে আছে, আমার নবী হঠাৎ খেয়াল করলেন মা আয়েশার এই অবস্থা। নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা এত অবাক হওয়ার কারণটা কি বলতো? মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানী চেহারা মুবারক থেকে এক একটা ঘামের ফোঁটা পড়ছে, কিন্তু ফোঁটাগুলো যখন পড়ছে এগুলো জমিনে পড়ার সময় এক একটা নূরের টুকরা হয়ে পড়ছে। কি পড়তেছে? নূরের টুকরা। আমি অবাক এই কারণে হয়েছি যে আপনার শরীর থেকে পড়ছে ঘামের ফোঁটা। খোদার কসম, আমি দেখতেছি সেটা পানি নয়, ঘাম নয়, সেটা আল্লাহর নূরের ফোঁটা পড়তেছে। এই জন্য আমার নবীর সৌন্দর্যের সাথে কোনো তুলনা হয় না। আমার নবী বলেন, আমার ভাই ইউসুফকে দিয়েছেন আল্লাহ 100 ভাগের 1 ভাগ, বাকি 99 ভাগ আল্লাহ আমি নবীকে দিয়েছি। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে যদি মহিলারা বেহুশ হয়ে ফল কাটার পরিবর্তে হাত কাটে, তো আমার নবীর নূরানী সৌন্দর্যের মধ্যে আশিকে রাসূলরা কি কাটবে? আরে আশিকে রাসূলরা হাত কাটে নাই, আশিকে রাসূলরা শরীর থেকে কল্লা আলাদা করেছে। কোন খবর নাই। কার সৌন্দর্য? কথা বলেন কার? আমার নবীর সৌন্দর্য। সাহাবায়ে কেরাম নবী নবী করতে করতে শরীর থেকে কল্লা আলাদা হয়ে গেছে, হুঁশ ছিল না। আমার নবীর সৌন্দর্যের কারণে বড় করে বলছে আজকে সেই নবীর মাহফিল। সুবহানাল্লাহ। কোন নবী? তো সেই নবীর মাহফিলে যদি প্রকৃত মহব্বত নিয়ে বসে, তাদেরকে ঘুমানি আসবে? তাদেরকে খিদা আসবে? তাদেরকে ক্লান্তি আসবে? তাদেরকে দুর্বলতা আসবে? তাদেরকে বিরক্তি আসবে? প্রকৃত আশিকে রাসূল রাত শেষ হয়ে যাবে, মনে হবে যেন আধা ঘন্টা বসেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ সেই মহব্বত আমাদের অন্তরে দান করুন। আমাদের মা বোনদের অন্তরেও সেই মহব্বত আল্লাহ নসিব করুন। মারহাবা ইয়া শোনার ইচ্ছা আছে? শুধু একটা হাদিস। নবীর তো লক্ষ লক্ষ হাদিস আছে। ইমাম বুখারীর কাছে 6 লক্ষ হাদিস সংগ্রহ ছিল। একজন ইমাম বুখারীর কাছে কয় লক্ষ? 6 লক্ষ সংগ্রহ করেছিলেন ইমাম বুখারী। আরো কত লক্ষ বাইরে ছিল আল্লাহ ভালো জানেন। সেই লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিস শুধু বলবো, তবে হাদিসটা একটু লম্বা। হাদিসটা শোনার আগ্রহ আছে তো? এই হাদিসটা বর্ণনা করেছেন দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন তো? ছিলেন তো? ওনার এই হাদিসের উপরে কি কোনো সন্দেহ থাকবে? আমার নবী কোন একটা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোন একটা মজলিস করছেন।
এরকম মজলিস আমার নবীও করতেন। হয়তো ওই দিনের মজলিসে লাইট ছিল না, মাইক ছিল না, আমাদের মাথার উপরে ফ্যান ছিল না, আমাদের বসার জন্য যেরকম টাইলস ছিল ওইরকম টাইলস ছিল না, কিন্তু মজলিস ছিল। মজলিস ছিল। মরুভূমির পানিতে বসে বসে আমার নবীর ওয়াজ শুনছেন, আর আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করছেন। মজলিস ছিল মরুভূমিতে, কোনো প্যান্ডেল নাই, কোনো লাইটিং নেই, মাইকিং নেই, আমার নবীর জবান দিয়ে বয়ান হচ্ছে, সাহাবায়ে কেরাম শুনতেছে। এমন সময় হঠাৎ করে একজন মরুভূমির বেদুইন মানুষ, আরবি মানুষ, বেদুইন মানুষ, বনের থেকে শিকার করে, শিকার নিয়ে মজলিসের পাশ দিয়ে যাচ্ছিল। ওই মানুষটা শিকার করেছিল একটা সাপ, গুই সাপ। কি সাপ? গুই সাপ। ধরে বলেন না। আরবের মানুষরা ওই সময় গুই সাপ খেত। শিকারে গুই সাপ শিকার করে জীবন্ত গুই সাপকে তার জামার আস্তিনের ভিতরে ঢুকায়। আরবের মানুষদের জামার আস্তিন বড় মোটা মোটা ছিল। জামার আস্তিনের ভিতরে গুই সাপটা নিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় যখন মজলিস দেখলো, এবার সেই মজলিসের পাশে এসে সে একজন থেকে জিজ্ঞাসা করলো, এখানে কি হচ্ছে? ওই মানুষটা জবাব দিয়েছে, এখানে মজলিস হচ্ছে। ওয়াজ কে করছে? ওয়াজ করছেন উনি, যিনি নিজেকে আখিরি নবী দাবি করেছেন। বেদুইন যে ছিল, উনি কোন মুসলমান না, উনি একজন কাফের, উনি একজন মুশরিক। ওই বেদুইন মরুভূমির মানুষটা এই কথা শুনতে দেরি রাগান্বিত হয়ে মানুষদের জটলা ফাঁকা করে, মানুষদের পিঠ ফাঁকা করে, মাঝখান দিয়ে ঢুকে একেবারে সবার সামনে গিয়ে আমার নবীর কাছে গিয়ে হাজির হয়ে গেল। বেদুইন মানুষ, অশিক্ষিত মূর্খ মানুষ, হাতের আস্তিনের ভিতর গুই সাপ আছে, শিকার করার যন্ত্র সহ আমার নবীর সামনে যখন হাজির হয়ে গেল, আমার নবীর কথা বন্ধ হয়ে গেল। এই মানুষটা কি বলতে চায় আমার নবী শুনলেন। এই বেদুইন মানুষটা আমার নবীর সামনে গিয়ে ন্যূনতম কোনো ভদ্রতা দেখালো না, আদব দেখালো না। সে আমার নবীর সাথে অভদ্রতার সাথে, বেয়াদবির সাথে কথা বললো। নাম ধরে ডাকলো, হে মুহাম্মদ, আমি তোমার নাম শুনেছি, আমি তোমাকে অপছন্দ করি। মক্কার জমিনে, মদিনার জমিনে, আরবের জমিনে সবচাইতে অপছন্দের মানুষ তুমি। তুমি একটা নতুন ধর্ম আবিষ্কার করে চরম মিথ্যার আশ্রয় নিয়েছ, আমাদের বাপ-দাদার ধর্মটাকে বন্ধ করে দিচ্ছ। আমার গোষ্ঠীর মানুষরা আমাকে বিভিন্ন ভাবে মানা করবে বলে আমি এখন তোমার উপর চড়াও হলাম না, নয়তো আমি এই মুহূর্তে তোমাকে হত্যা করে ফেলতাম। বড় করে বললাম না, আদব না বেয়াদব? নবীর সাথে ব্যবহার। আমার গোষ্ঠীর মানুষরা আমাকে বকাঝকা করবে, আমাকে খারাপ বলবে, এই জন্য আমি তোমাকে মারছি না, নয়তো আমার মন চাচ্ছে এখন তোমাকে হত্যা করে ফেলতাম। বলেন তো, নবীর সাথে যদি এরকম কেউ ব্যবহার করে, যদি সামনে কেউ তাকে, কোন উম্মত তাকে, আশেক তাকে, তার অবস্থা কেমন হবে? ধরে বলেন না। ফারুক আযম দাঁড়িয়ে গেল, ধর করে, ইয়া রাসূলুল্লাহ, এই বেয়াদবটা কোন জমিনে দাঁড়িয়ে আছে, আমি ওমর ইবনুল খাত্তাবের সহ্য হচ্ছে না, অনুমতি চাই তার কল্লাটা জমিনে ফেলে দেব। কল্লা বেয়াদবের কথা শুনে আমার গায়ে আগুন জ্বলছে। আমার নবী ওমরকে থামাই দিলেন, ওমর থামো থামো, আমি রাসূলকে ব্যবস্থা নিব।
চলছে না। এর চাইতে আরো কঠিন অবস্থা আমি মোকাবেলা করে এসেছি। ইসলাম এমনি প্রতিষ্ঠা হয় নাই, কত কঠিন সংগ্রাম, কত অপমান লাঞ্ছনা, কত কুরবানি, কত ত্যাগের মাধ্যমে ইসলাম। আমার নবীর কাছে মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে সবচেয়ে কষ্টের দিন কোনটা বলেন? আপনার জীবনে সবচেয়ে কষ্টের দিন কোনটা? আমার নবী বলেন, আয়েশা, আমার জীবনে সবচেয়ে কষ্টের দিন হলো তায়েফের দিন। কোন দিন? তায়েফবাসীকে আমার নবী ইসলামের দাওয়াত দিতে গিয়েছে, বিপরীতে তায়েফবাসী আমার নবীকে রক্তাক্ত করেছে, পিছনে বালকদেরকে ঝুঁকায় দিয়েছে, শিশুদেরকে চুলে দিয়েছে, তারা আমার নবীকে পাথর মারছে, আর আমার নবীকে পাগল বলে বলে পিছনে পিছনে পাগল বলে বলে ডাকছে। আমার নবী নীরবে হাঁটছে। আমার নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা আমার রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর তো সহ্য হচ্ছে না, তায়েফের মানুষেরা আপনাকে এভাবে কষ্ট দিচ্ছে, একটিবার হাতটা তুলে দেন না, আল্লাহ জিবরাইল পাঠিয়ে দেবে আপনার জন্য। আমার নবী চোখের পানি ফেলে বলে, ও যায়েদ, আল্লাহ তো আমাকে বদদুয়া করার জন্য পাঠায় নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছে রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন। আমরা তো একটু থেকে একটু হলে আমরা পাগলই যাই, এমনি কে হয়ে যায়, একটু বেশ কম হলে হাতের আস্তিন আমরা বকা শুরু করি, মানে তারা শেষ করে দেব। কেন রে বাবা এত উত্তেজনা কেন? যেই নবীর শিক্ষা আমরা পেয়েছি, সেই নবী তো বলতে বলতে উত্তেজিত হন নাই, সেই নবী তো ধৈর্যের সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার পর এবার তিনি দমন করার জন্য দাঁড়িয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস সাক্ষ্য দেয়, ইসলামের কোন যুদ্ধ আক্রমণাত্মক ছিল না, প্রত্যেকটা যুদ্ধ ছিল রক্ষণাত্মক। ইসলামের উপর আঘাত এসেছে, ইসলাম সেটা দমন করেছে। ঠিক কিনা বলেন? বদরের যুদ্ধ, বদরের যুদ্ধ মদিনা থেকে 80 মাইল দক্ষিণে, মক্কা থেকে 370 মাইল উত্তরে, মক্কা থেকে কুরাইশরা 370 মাইল অতিক্রম হওয়ার পর আমার নবী তাদেরকে দমন করেছে। কি করেছে? কথা বলেন, কি করেছে? ইসলাম আক্রমণ করে নাই, ইসলাম নিজেদেরকে রক্ষা করেছে। ইসলামের উপর আক্রমণ এসেছে, ইসলাম সেটাকে দমন করে নিজেকে সেভ করেছে। ইসলাম কখনো কারো উপর আক্রমণ, কথা বলেন, কারো উপর আক্রমণ। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধ, তৃতীয় যুদ্ধ খন্দকের যুদ্ধ, চতুর্থ মিশন হুদাইবিয়ার মিশন, সপ্তম মিশন খাইবারের মিশন, মক্কা বিজয়, সমস্ত মিশন চেক করলে দেখা যাবে ইসলাম কোথাও আক্রমণ করে নাই, ইসলাম আক্রমণের জবাব দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের নবী ধৈর্য শিক্ষা দিয়েছে। কি শিক্ষা? আল্লাহ আমাদের সকলের মধ্যে ধৈর্য নিয়ে আমাদের জীবন চলার তৌফিক দান। আমিন। ধৈর্যের ফল অনেক বেশি, ধৈর্যের ফল অনেক বেশি। কোরআনে আল্লাহ ধৈর্যের অনেক কথা বলেছে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ থাকলে কি কোনো ভয় আছে? না। আল্লাহ থাকলে ভয় নেই। আল্লাহ আমারই প্রভু, আমার
পাঠিয়েছেন, আমাকে আমার মতো করতে দাও। বেদুইন আরবের সাথে আমার নবী কথা বলছেন। আমার নবী বলছেন, এ বেদুইন আরবি, তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করছো? আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, আমি তো কোনো দোষ করি নাই। তুমি আমার সাথে এমন ব্যবহার, অভদ্র ব্যবহার, উচ্ছৃঙ্খল ব্যবহার, মজলিসকে অসুন্দর করেছ। এই ব্যবহার করার কারণটা কি বলো? বেদুইন এবার বলে, আমার মন চাইছে বললাম, তোমার মন চাইলে তুমিও আমাকে বলো। সমাজের মধ্যে এলে হলো উঁচু উঁচে হচ্ছে বলতে মানুষ করতে উঁচু হচ্ছে বলতে মানুষ আছে। আমার মনে এখনো কিছু বলে নাই। বেদুইন আরবি এবার নিজে নিজে সব বলে যাচ্ছে। ও মুহাম্মদ, তুমি আমাকে যত ধরনের হুমকি ধমকি দাও, যত করে বুঝাও না কেন, আমি আমার লাখ উৎসাহ মানাতের কসম করে বলছি, আমি তোমার ধর্ম গ্রহণ করবো না। বড় করে বলেন না, বাইরে গেছেন নাকি? হাদিস লম্বা, শোনার ধৈর্য আছে না? তুমি মানুষদেরকে বুঝাই বুঝাই বাপদাদার ধর্ম থেকে তোমার ধর্মে নিয়ে গেছো, আমাকে নিতে পারবে না। আমাকে শক্ত, নিজের ধর্মের উপর অটল শক্ত। এবার আমার নবী এখনো কিছু বলেন না। বেদুইন এবার বলছে, আমার লাত উজ্জা মানাতের কসম করে বলছি, আমি ততক্ষণ পর্যন্ত তোমার ধর্ম গ্রহণ করব না, যতক্ষণ না আমার আস্তিনের ভিতরের এই কুইশাবটা তোমার উপর ঈমান আনে। সুর একটু নরম, বলেন না, সুর আগে বেশি গরম ছিল, এখন একটু নরম। এবার এই কথা বলতে দেরি কুইশাবটা জমিনে ছেড়ে দিল। জিন্দা না মরা? কথা বলেন না। জিন্দা কুইশাব, শিকার করা কুইশাব জমিনে ছেড়ে দিয়ে বলল, এই কুইশাব যদি তোমার কলমা না পড়ে, আমি তোমার পড়ব না। আমার নবী এবার বললেন, তাহলে ঠিক আছে, আমাকে আমার কাজ করতে দাও। আমার নবী এবার বেদুইন থেকে চেহারা মোবারক ঘুরালেন, কুইশাবের দিকে মুতাওয়াজ্জিহ হলেন। আমার নবী ডাক দিলেন, ও কুইশাব। ও কথা বলে না, ও। আপনাদের বাড়িতে যদি কেউ ছাগল পালন করে, সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের দরজায় দাঁড়িয়ে ডাক দেবে, ও ছাগল। ছাগল বলবে তো, ও পাগল। ঠিক ছাগলটা মানুষ নাকি? ডাকবে শুনবে? আমার নবী ডাক দিলেন, নবী তো নবী, নবুয়তের জবানে ডাক দিতে দেরি, কুইশাব উচ্চ আওয়াজে আরবি জবানে ডাকের সাড়া দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। কুইশাব নবী ছিল, ফোড়া কইলেন এখনো নবী ছিল না। ফোড়া কইলেন এখনো বই রাখতেছে নবী চিনার জন্য। আরে কুইশাব থেকে জিজ্ঞাসা করো, কুইশাব তুমি কোরআন হাদিস কোথায় পড়েছো? নবীকে কিভাবে চিনেছো? কুইশাব বলে, নবী চিনার জন্য এরম লাগে না, নবী চিনার জন্য নবীর প্রেম লাগে। কি লাগে? এই জন্য রিক্সাওয়ালাও নবী প্রেমে পাগল হয়ে যায়। বাংলাদেশের ডক্টররা নবীর জন্য আরো উল্টা পাল্টা সমালোচনামূলক বক্তব্য। আসলে এরকম কত ডক্টর ভালো লেগেছে নবীকে আমার মতো বানানোর জন্য। আছে না? জগৎকে খালি বুঝাতে চাইতেছে নবী আমার মতো। একটা বেশকম নবীর কাছে কোরআন আসছে, নবীর কাছে ওহী আসছে, এই ছাড়া আর কোনো জায়গায় নাকি বেশকম নাই।
গুইসাপ জবাব দিচ্ছে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর ডাকে সাড়া দিতে দেরি, চারিদিকে সাহাবায়ে কেরাম সবাই শুনতেছে, বেদুইন আরবি নিজেও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। এই গুইসাপ তো আমার নিজের শিকার করা। জাদুকরদের কাছে কিছু জিনিসপত্র থাকে, এরা এগুলো দিয়ে কত ধরনের জাদু দেখায়। এদের কাছে কাঠি থাকে, এগুলোকে কি কাঠি বলে? কথা বলে না, জাদুর কাঠি। এই জাদুর কাঠি দিয়ে কত কিছু করে, আছে না? কাঠি মাটি এগুলো নিয়ে ফেলে আপনার থেকে কিছু কাঠি করার সুযোগ আছে। এখানে বহুত হেরফের আছে। তো বেদুইন চিন্তা করলো এই গুইসাপ তো ওনাদের ধরা নয়, ওনাদের প্রশিক্ষিত নয়, এটা তো আমি এই মাত্র বন থেকে শিকার করে আনলাম। বনের সেই গুইসাপ লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক যখন দিল, বেদুইন তো হয়ে গেল, অবাক হয়ে গেল। এবার আমার নবী বললেন, ও গুইসাপ আমাকে একটু বলো, তুমি তো নিশ্চয়ই কারো না কারো সৃষ্টি, তুমি তো নিশ্চয়ই কারো না কারো ইবাদত করো। গুইসাপ আমাকে একটু বলো তো, তুমি কার ইবাদত করো? কাকে বলতেছে? ও গুইসাপ তুমি কার ইবাদত করো? গুইসাপ স্পষ্ট আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওই আল্লাহর ইবাদত করি, সেই আল্লাহর রাজত্ব আসমানে, সেই আল্লাহর রাজত্ব জমিনে, সেই আল্লাহর রাজত্ব সাগরে, সেই আল্লাহর রাজত্ব মহাসাগরে, ওই মহান আল্লাহর ইবাদত আমি করি। ওই আল্লাহর ইবাদত আমি করি। আমার আল্লাহর পরিচয় দিলেন, সুবহানাল্লাহ। কারণ এখন বেদুইন চিন্তা করতেছে, আমি তো পূজা করি লাত, আমি তো পূজা করি মানাত, আমি তো পূজা করি হুবল, আমি তো এই সমস্ত মূর্তিদের পূজা করি, আমি ধরে আনলাম এই গুইসাপ, এই গুইসাপ তো আমার খোদাদের পূজা করে না। এত দেখি যে মুহাম্মদের রব আল্লাহর কথা বলছে। কে কে? গুইসাপের জবান থেকে আল্লাহর কথা শুনতে শুনতে বেদুইনের মন আস্তে আস্তে নরম হতে লাগলো। এবার আমার নবী গুইসাপকে সেকেন্ড কোশ্চেন, দ্বিতীয় প্রশ্ন করলেন, ও গুইসাপ একটু বড় করে বলো তো আমি কে? আমি যারা এখনো নবী ছিল না একটু মনোযোগ দিয়ে শুনেন, আমার নবীকে। গুইসাপ বলো আমি কে, আমার পরিচয়টা একটু শুনে দাও। বলতে দেরি গুইসাপের জবান থেকে আরবি ভাষা বের হয়ে গেল। গুইসাপ বলে, আনতা রাসূলুর রাব্বিল আলামিন, আপনি রব আল্লাহর রাসূল হিসাবে প্রেরিত। আপনি দুনিয়ার কেউ নন, আপনি কোন মানুষের বাবা নন, আপনি কারো চাচা নন, আপনি কারো শ্বশুর আর জামাতা নন, আপনার একটাই পরিচয়, আপনি আল্লাহর রাসূল। আপনি আল্লাহর রাসূল। এবার গুইসাপ আমার নবীর প্রশংসা আরো করতে লাগলেন। আর গুইসাপ কিভাবে নবীকে চিনল? গুইসাপ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল, বাসাকাল্লাহু খাতামান নবিয়্যিনা, আল্লাহ আপনাকে পাঠিয়েছেন এই জগতের জন্য আখেরি নবী বানিয়ে। জগতের আখেরি নবী বানিয়ে। গুইসাপ ছিলেন আমার নবীকে। গুইসাপ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে যারা মানবে তারা দুনিয়া আখিরাতে সফল হবে, যদি আপনাকে না মানে আপনার বিরুদ্ধে হয়ে যায় দুনিয়া আখিরাতে ওই বান্দা ধ্বংস হবে।
ওয়াজ করতেছে কে? কথা বলেন না। আরবি বেদুইন কুইশাবের জবান থেকে আমার নবীর কথা শুনতে শুনতে আর দেরি নাই পড়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধৈর্যের ফল কেমন? কথা বলেন না। আমার মনে কালমা পড়ার সাথে সাথে এবার নবীর কাছে গিয়ে ওই বেদুইন আমার নবীর কদমে পড়ে গেল। বলে ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, এই মুহূর্তের আগ পর্যন্ত আল্লাহর এই জগতের সবচেয়ে ঘৃণিত আপনি ছিলেন। এই মুহূর্তে আল্লাহর জগতে আমার মা বাবার চাইতে আমার জানের চাইতে সবচেয়ে বেশি মায়া আপনি রাসূল। এটার নাম ঈমান। এটার নাম ঈমান। ঈমান। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন আমার জানের চাইতে বেশি কাছে। আমার নবী খুশি হলেন। এবার আরবের মাথায় হাত বুলিয়ে দিলেন। এতক্ষণ ছিল তো সব, এখন হয়ে গেছে নবীর জন্য দেওয়ানা। নবীর জন্য এতক্ষণ ছিল বেয়াদব, না চিনার কারণে নবীর সাথে বেয়াদবি করেছিল, চিনার সাথে সাথে নবীর জন্য ফানা হয়ে গেল। মিলাদুন নবী কেন হয়? নবীর সম্মানের পরিচয় মানুষের কাছে তুলে ধরার জন্য, যারা জানে না তাদেরকে জানানোর জন্য। নবী চিনা আল্লাহ আমাদের তৌফিক দান। এবার আমার নবী ওই বেদুইন সাহাবী এখন সাহাবী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কি হয়ে গেলেন? কি হয়ে গেলেন? আর এতদিন মূর্তি পূজক ছিল, মুশরিক ছিল, কাফের ছিল, বেদিন ছিল। কয়েক মিনিট আগেও যিনি কাফের মুশরিক ছিল, এক মিনিটের ব্যবধানে কলমাটা পড়ার সাথে সাথে সাহাবী হয়ে গেল। কি হয়ে গেল? এবার আমার নবী বললেন, ও আমার সাহাবী শোনো, কলমা পড়েছ বড় ভাগ্যের ব্যাপার। ইসলামের মধ্যে আল্লাহ একটা বিধান করে দিয়েছেন, কলমা পড়ার সাথে সাথে আল্লাহ তার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেন। আপনারা কি আমার কথা বুঝছেন? কলমা পড়ার পর সর্বপ্রথম কাজ কি? কথা বলেন না। এটা সিদ্ধান্ত কার? আল্লাহ। এটা সিদ্ধান্ত আল্লাহ, এটা সিদ্ধান্ত নবী। এখানে নামাজ বাদ দিয়ে কেউ সুন্নি হওয়ার, আশিকে রাসূল হওয়ার, জান্নাতি হওয়ার কোনো রাস্তা নাই। আমার নবীর ঘোষণা, কলমা পড়েছো, এবার তোমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেছে। নামাজ পড়তে হবে। বলেন না, নামাজ পড়তে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আমিন। আমার নবী বললেন, নামাজ ফরজ করেছে, নামাজ পড়ার জন্য কোরআন লাগবে। নামাজ পড়ার কোরআন লাগবে। কোরআন ছাড়া নামাজ পড়া যাবে না। আমার নবীর নিজের জবান মোবারকে ওই বেদুইন সাহাবীটা নতুন মুসলমান হওয়া, ওনাকে আমার নবীর জবান মোবারকে সূরা ফাতিহা মুখস্থ করাই দিলেন। সুবহানাল্লাহ। সূরা, কারণ প্রত্যেক নামাজে সূরা আছে, এই সূরা আছে লাগবে। আমার নবী তাকে সূরা ফাতিহা শিখালেন। সূরা ফাতিহা শিখার পর আমার নবী তাকে সূরা ইখলাস শিখালেন। সুবহানাল্লাহ। কি শিখালেন? সূরা ইখলাস। সূরা ইখলাস আমার নবী শিখালেন। 2টা সূরা শিখার পর, কোরআনের সূরাগুলো পড়ার পর ওই বেদুইন সাহাবী বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআন কেন এত সুন্দর? নবীর এই কত আরবের বড় বড় কবিদের কবিতা শুনেছি, ইয়া রাসূলুল্লাহ, আরবের কত উন্নত মানের কবিতা আমি শুনেছি, আল্লাহর কোরআনের মতো এত সুন্দর কবিতা আমি শুনি নাই। আমার নবী বললেন, শোনো, কোরআন আল্লাহর কালাম, এটা কবিতা নয়, এটা শেয়ার নয়, এটা আল্লাহর কবিতা।
এটার মর্যাদা কেমন জানো? সূরা ইখলাস যেটা শিখাই দিলাম, এটা যদি তুমি একবার তেলাওয়াত করো, আল্লাহ তোমাকে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস কয়বার? একবার পড়লে কোরআনের 3 ভাগে। নবী বললেন যদি 2 বার পড়ো কোরআনের 3 ভাগের 2 ভাগ সওয়াব হবে। যদি 3 বার পড়ো গোটা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, আল্লাহ তোমার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। ওই বেদুইন সাহাবী খুশি হয়ে গেল, বলল ইয়া রাসূলুল্লাহ, আমাদের আল্লাহ কত বড় দয়াবান, আমাদের আল্লাহ কত বড় মহান, অল্প অল্প কাজের জন্য অনেক অনেক বেশি সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আমরা জন্ম থেকে মুসলমান, এখনো আল্লাহ চিনলাম না, আল্লাহ দয়া বুঝলাম না। আল্লাহ কত বড় দয়াবান, আল্লাহ দয়া হিসাব আমরা করতে পারলাম না। মাত্র ইসলাম গ্রহণ করেছে, উনি আল্লাহ দয়া স্বীকার করছে। আল্লাহ কত বড় দয়াবান, একটু কষ্ট করলে অনেক বেশি সওয়াব দেয়। সূরা ইখলাস বেশি কষ্ট? কথা বলেন না বেশি কষ্ট? একবার তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। একবার পড়লাম কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব হয়। সুবহানাল্লাহ। আর 2 বার মিজান পড়ে ফেলেন। বেশি সময় লাগে। আজকে এখানে পড়লেন, কালকে থেকে আমল বানিয়ে ফেলবেন, 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন, ঘর থেকে বের হওয়ার সময় পড়বেন, কোথাও জরুরি কাজে যাচ্ছেন পড়বেন, রাত্রে ঘুমাতে যাচ্ছেন পড়বেন। এইভাবে সূরা ইখলাস শরীফের আমল আপনার ভিতরে যদি চলে আসে, সূরা ইখলাসের মুহাব্বতের কারণে আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। বেশি না, 114টা সূরা থেকে একটার কথা বললাম, সূরা ইখলাস। এটাকে মুহাব্বত করলে আমার নবী বলেন হুব্বুকা ইয়্যাহা আদখালাকাল্লাহুল জান্নাহ। সূরা ইখলাস মুহাব্বত করেছো, আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। মুসলমানদের কত বড় বড় নিয়ামত, এগুলোর কোনো কদর নাই, এগুলোর কোনো ইজ্জত নাই, এগুলোর মূল্যায়ন নাই মুসলমানদের কাছে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান। আমিন। মারহাবা। নামাজ পড়ার জন্য আপাতত এই 2টা শিখালেন, কারণ প্রত্যেক রাকাতে যদি সূরা ফাতিহা আর সূরা ইখলাস দিয়েও নামাজ পড়েন আর কোন সূরা না জানেন, এই 2টা সূরা দিয়েও যদি নামাজ পড়েন নামাজ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে একই সূরা বারবার পড়লে এটা মাকরুহ হয়। যদি জানা থাকে সূরা ঘুরাই ঘুরাই পড়বেন। উনি নতুন ইসলাম গ্রহণ করেছেন, বেশি সূরা কোনো শেখানোর সুযোগ নাই। আমার নবীর নবুয়তের জবান দিয়ে মাত্র 2টা সূরা শিখাই দিলেন, ওই 2টা দিয়ে নামাজ পড়ার জন্য অর্ডার করলেন। কারণ এখন কলমা পড়েছে, একটু পরে নামাজের টাইম হয়ে যাবে। নামাজ মাফ আছে নাকি? জোরে বলেন, নামাজ মাফ আছে?
সাহাবী নামাজের জন্য কেরাত আমার নবীর কাছ থেকে শিখলেন। এবার আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, আমার এই সাহাবী বেদুইন মানুষ, মরুভূমির মধ্যে থাকে, আর্থিক বড় অভাব অনটন তাদের জীবন, বিভিন্ন পাহাড়ে জঙ্গলে তারা শিকার করে করে জীবন চলে। আমার সাহাবীরা, আমার এই নতুন ইসলাম গ্রহণ করা আমার এই সাহাবীকে তোমরা যে যতটুকু পারো সাহায্য করো। কি করো? মুসলমান ভাইকে সাহায্য করবে, এটা আমার নবীর শিক্ষা। এটা কার শিক্ষা? আমার নবী এইসব কিছু না বলে জমিন থেকে এক মুষ্টি পাথর যদি তুলে দিতেন, আমার নবী যদি বলতেন পাথর যদি স্বর্ণ হয়ে যাও, এগুলো সবগুলো তো স্বর্ণ হয়ে যাবে। সবগুলো আমার নবীর জন্য তো এটা কোনো ব্যাপার না। এরকম করার নমুনা আছে না নাই? এরকম করার রেকর্ড আছে না নাই? করে করে দেখিয়েছেন আমার নবীর করার ক্ষমতা আছে, সেটা প্রমাণ করে দিয়েছে। হাজার হাজার নবীর মুজিজা আছে না নাই? যখন যেটা বলেছেন সেটা হয়েছে। যেটা বলেছেন, খেজুরের ডালকে বলেছেন তলোয়ার হোক, তলোয়ার হয়ে গেছে। খেজুরের ডালকে বলেছেন বাতি হোক, বাতি হয়ে গেছে। শুধু বলতে দেরি। কি মুজিজা মেরে নবী কা কহ দিয়া তো हो गया। सुभान मुजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया, कह दिया तो हो गया, कह दिया तो हो गया। मुजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया। দিতে পারতেন। নবী সাহাবীদেরকে বলছেন, তোমরা সাহায্য করো এই নতুন মুসলমানকে, তোমরা সকলে মিলে যে যা পারো এই মুসলমান ভাইকে দাও, তার জন্য বড় কাজে আসবে। এক একজন সাহাবী এক এক ভাবে দিতে লাগলেন, যার কাছে যা আছে দিতে লাগলেন। আমার নবীর একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার শ্রেষ্ঠ বড় ব্যবসায়ী হয়ে গিয়েছিলেন। মক্কা থেকে হিজরত করে গিয়েছিলেন। যখন হিজরত করে গিয়েছিলেন তখন আর্থিক বড় অভাব ছিল। আমার নবী দুয়ার বরকতে মদিনার বাজারে ব্যবসা করতে করতে আল্লাহ মদিনার একজন বড় পয়সাওয়ালা বানিয়ে দিয়েছেন। হালাল ব্যবসার মধ্যে বরকত, কথা বলেন না? হালালের মধ্যে বরকত আছে না নাই? সাহাবী আমার নবীর এই আদর্শ মোতাবেক হালাল ভাবে ব্যবসা করতে করতে অনেক টাকার মালিক হয়ে গেলেন। এক একজন এক এক ভাবে দিচ্ছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দিতে বললেন আমি 10 টাকা 20 টাকা দেব না, আমি একটা উন্নত মানের ওট উপহার দেব। কারণ আল্লাহ আমাকে ধন দিয়েছেন, আল্লাহ আমাকে দৌলত দিয়েছেন। আমি নিঃস্ব ছিলাম, গরিব ছিলাম, অভাবী ছিলাম। আল্লাহ আমাকে অঢেল সম্পদের মালিক বানিয়েছেন। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করব, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করব। আমাদের সমাজে অনেক পয়সাওয়ালা আছে, হাতের তালু দিয়ে পানি ভরে না, আছে না? এই কৃপণতা আল্লাহ পছন্দ করে না। ধন আল্লাহ দিয়েছেন, খরচ আল্লাহর পথে করবেন, আল্লাহ আপনাকে আরো বেশি ঢেলে দেবেন। ঠিক কিনা বলে? মিলাদুন নবীর কথা বললে 50 টাকার উপরে চাঁদা উঠে না। এই 50 টাকা নিতে অনেক কিয়ামত। মিলাদুন নবীর সাদা দেওয়া লাগবে, এই জন্য বসে বসে কত সমালোচনা। ঠিক কিনা বলে? আজকের মিলাদুন নবী এটা কি এলাকাবাসীর উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? এটা আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আর এখানে তাবারুক কি দিবে সেটা আমাদের কাছে মুখ্য নয়। আল্লাহ এবং রাসূলের নূরানি জবানের কথা শুনেছি, এটা আমাদের রূহের খোরাক হয়ে গেছে। আমরা এখানে খেতে আসিনি, আমরা আব্দুর রহমান ইবনে আউফ
বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাইয়ের জন্য একটা উপহার দেব। ওটা কিরকম আমি একটু আপনাকে শোনাই দিই। ইয়া রাসূলুল্লাহ, নবীরে আমি জেনাতের ওট দিব না, মরা দ্বারা দুর্বল অসল ওট দিব না, বাজারে চলবে না কম দামি এরকম কোন ওট দিব না। আমি যেই ওটটা আমার এই ভাইকে দিব সেটা ফার্সি নসল, আরব দেশের সবচেয়ে উন্নত মানের ওট। আরব দেশের ফার্সি শহরের যে ওট অনেক উন্নত জাতের ওট। আমাদের দেশে আমরা যদি বলি অস্ট্রেলিয়ান গরু, কি গরু? অস্ট্রেলিয়ান গরু একটা ছোট বাচ্চার দাম 50-70,000 টাকা। কত বলেন ঠিক কিনা? কারণ এটা জাত উন্নত জাত। এবার সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যেটা দিব এটা কম দামি দিব না, দুর্বল জিনিস দিব না, শ্রেষ্ঠতম জাত ফার্সি নসলের চেয়ে নিচু, আরবি নসলের চাইতে উঁচু, মধ্যবর্তী মানের একটা ওট আমার ভাইকে দেব আমার আল্লাহকে খুশি করার জন্য, ভোট দেওয়ার জন্য নয়। কি দেওয়া? কথা বলেন না। আমাদের দেশে ভোট দেওয়ার জন্য অনেকেই অনেক কিছু দেয়। সাহাবী দিচ্ছেন ভোট দেওয়ার জন্য নয়, নেতা হওয়ার জন্য নয়, জিন্দাবাদ পাওয়ার জন্য নয়। সাহাবী বলছেন আমি আমার মুসলমান ভাইকে এটা দিব, আমার আল্লাহ যেন আমার উপর খুশি হয়। কোথায় আসছে মুসলমানের আদর্শ? আসেন এবার। আমার নবী শুনলেন, মন খুশি হয়ে গেল। আমার নবী বললেন ও আব্দুর রহমান, তোমার ভাইকে যে উট দিবে সেই উটের বর্ণনা তুমি দিয়েছ। এবার তোমাকে এই উটের বদলায় আল্লাহ যে উটটা দেবে সেটার বর্ণনা আমি নবী দিচ্ছি, শোনো। নগদ নগদ কি বলেন না? অনেক আছে নির্বাচনের আগে লক্ষ লক্ষ টাকা খরচ করে, মানুষের তারা তোলা দেয় 100% আমি গিয়ে বই হস ছেড়ে গেলাম বই। বড়োর ঘরে দেখা যাচ্ছে এটা তো ঠিয়াতে দেখা দেয়া রই, কারণ কেউ গিয়ে যেতে লাই। বড়োর ঘরে দেখা যাচ্ছে জামা নাম্বার দেওয়া থই খাওয়া এমনি কে বোধ আছে ঠিয়াবে খুব মারা আছে না? আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছি। আমার কাছে যদি তোমারটা যায় আমার আল্লাহর দরবার থেকে তোমার জন্য একটা আসবে। তোমারটার বর্ণনা তুমি দিয়েছ, এবার তোমার জন্য আল্লাহ যেটা রেখেছে সেটার বর্ণনা আমি নবী দিচ্ছি, শোনো। আল্লাহ তোমার জন্য যে উটখানা রেখেছে ওই উটের পায়ের খুর, ওই উটের পায়ের যেই খুরগুলো আছে, পায়ের উটের খুরগুলো মণিমুক্তা দিয়ে খোঁচানো, মণিমুক্তা দিয়ে সাজানো সেই উটের পায়ের খুরগুলো তোমার উটের পায়ের মতন হয়। এইগুলোর মধ্যে মণিমুক্তা থাকবে। আল্লাহ তোমাকে যে উটটা দেবে আল্লাহর উটের পায়ের খুর মণিমুক্তা দিয়ে খচিত থাকবে। আর যেই উটটা আল্লাহ তোমাকে দেবে সেই উটের গায়ের উপর যেই পশম থাকবে, সোনালী পশমের উপর আল্লাহ যেই গালিচাটা বিছিয়ে দেবেন, জান্নাতে নূরানি গালিচা দিয়ে আল্লাহ তোমার ওই উটের উপর একটা আসন করে দেবেন। কবর থেকে ওঠার আগে এই উটটা তোমার কবরের পরে দাঁড়ানো থাকবে। উঠার সাথে সাথে এই উটের উপর সওয়ার হবে ফেরেশতারা বিজলির গতিতে এই উট দিয়ে পুলসিরাত পার করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। নগদ না বাকি? কোথায় নগদ না বাকি? আমার আল্লাহর সব নগদ। আমার নবী যখন এইভাবে ঘোষণা দিলেন অবাক হয়ে গেলেন সাহাবায়ে কেরাম। সব উপহার উপঢৌকন নিয়ে ওই বেদুইন নবীর দরবার থেকে বের হলো।
একটু সামনে যেতে দেখলো 1000 ঘোড়ার উপর সওয়ার হয়ে হাতে তলোয়ার তীর বর্ষা নিয়ে 1000 মানুষ আমার নবী এই মজলিসের দিকে আসতেছে। কয় হাজার? বিশাল বহর অস্ত্র শস্ত্র নিয়ে আসতেছে। এই বেদুইনের সাথে তাদের দেখা হলো। হাতে ইশারা করলেন, থামো, দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? তারা বলল, আমরা যাচ্ছি যিনি নিজেকে নবী দাবি করে আমাদের পূর্বপুরুষের ধর্ম বিলুপ্ত করে দিচ্ছে, ওই নবী মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে দুনিয়া থেকে সরাই দেওয়ার জন্য যাচ্ছি। শুনতে দেরি, দেখা যাচ্ছে এই 1000 ওনারা ওনার গোত্রের একই এলাকার মানুষ, উনি সেই গোত্রের লিডার। ওনারা যখন শুনেছে ওনাদের লিডার নবীর কাছে আটকা হয়ে আছে, এই সংবাদ শুনে তারা প্রতিশোধ নেওয়ার জন্য 1000 যখন আসলো, মুখোমুখি যখন দেখা হয়ে গেল, লিডার বললেন, সবাই তাও শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলি, সেই কাজে যাওয়ার জন্য এসেছো, যাই রাসূলকে দুনিয়ার জমিন থেকে সরাই দেওয়ার জন্য এসেছো, ওখানে যাওয়া লাগবে না। তার কারণ আমিও সেই রাসূলের কলমা পড়ে ফেলেছি, তোমাদের আর যাওয়া। শুনতে দেরি, 1000 সবাই খুশি হয়ে গেল, বলে আমাদের লিডার যদি কলমা পড়ে আমরা কেন আর বসে থাকবো? সবাই চিৎকার দিয়ে পড়ে নিলেন, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1000 একসাথে মুসলমান হয়ে গেল। এবার আমার নবীর মজলিসে এই খবর পৌঁছে গেল। নবী খুশি হয়ে আনন্দিত হয়ে চাদর মুবারক টানতে টানতে মজলিস থেকে খুশি হয়ে বের হয়ে গেলেন। ওই বনি সুলাইমের মানুষদের দিকে আমার নবী অগ্রসর হলেন। আমার নবী যাচ্ছে, ওনারা নবীর দিকে আসতেছে, মুখোমুখি হয়ে গেল। 1000 সবাই আমার নবীর কদমে পড়ে আবার কলমা পড়ে ফেলল। আসছিল নবীকে খতম করতে, হয়ে গেছে সবাই নবীর জন্য খতম হয়ে যেতে। কয় হাজার? কথা বলুন, কয় হাজার? ইতিহাস বলে বনি সুলাইমের 1000 মানুষ একসাথে মুসলমান হয়েছিল। বড় করে বলুন, মুসলমান হওয়ার পর সবার হাতে অস্ত্র আছে, ঘোড়া আছে, তীর আছে, সবাই যুদ্ধ করার মানসিকতা নিয়ে আসে। এবার ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে, এবার যখন কলমা পড়ে আপনার হয়ে গেলাম, এবার আমরা চাই আপনার জন্য যুদ্ধ করতে। এসেছিলাম আপনার প্রাণ নিতে, এখন চাই আপনার জন্য আমাদের প্রাণ দিতে। আমরা বাড়ি করে ফেরত যাব না, আমরা ইসলামের জন্য যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব। ওয়াজ বেশি শোনা লাগে না? ওয়াজ 1000 মুসলমান হয়েছে মাত্র, সাথে সাথে ইসলামের জন্য এত ভালোবাসা মুহূর্তে আল্লাহ দান করে দিলেন, জান কুরবান করার জন্য প্রস্তুত হয়ে গেছে। আর আমরা গোটা জীবনভর ওয়াজ শুনি, তারপরে 50 টাকা থেকে 100 টাকা হয় না। ওয়াজ যত গরিবে বড় টিয়া মাত্রাই ভালো, তত 50 টিকি আছে। ইয়ের কোনোদিন 100 টিকি কেন আপনার আমার নবী অর্ডার করলেন, যাও সীমান্তের মধ্যে আমার সাহাবী খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করতেছে, তোমরা 1000 সৈনিক গিয়ে আমার খালিদ বিন ওয়ালিদের সাথে যুদ্ধ করো। ইসলাম কত সুন্দর ধর্ম, একটু ধৈর্য প্রদর্শন করেছে, বিনিময়ে 1000 মানুষ মুসলমান হয়েছে। কি হয়েছে? যদি সেই বেদুইনটা নবীর সাথে বেয়াদবি করেছে, তার সাথে যদি অ্যাকশনে যাওয়া হতো, সর্বোচ্চ তাকে হত্যা করা হতো, এই 1000 মানুষ কি মুসলমান হতো? বরঞ্চ একটা যুদ্ধ লেগে যেত, মারামারি লেগে যেত, প্রতিশোধ লেগে যেত।
নবীর থেকে এই মেসেজ দিয়ে আমি আমার আজকের আলোচনা